এখন ঘড়ির কাঁটায় 8:05 বাজে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুরে গেছেন বলে এখনো কোনো খবর আমরা পাইনি। দমকল মন্ত্রী, এই রাজ্যে দমকল মন্ত্রীর নাম সুজিত বসু। সুজিত বসু ওখানে নেই। সুজিত বসু কোথায় আমরা জানি না। নিশ্চয়ই মেসির প্রোগ্রাম নিয়ে নতুন কোনো প্রোগ্রামিং করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হতো ঘটনা ঘটার 5 মিনিটের মধ্যে দিদি চলে আসবে। আজকে দিদি, তিনি প্রতীক জৈনকে বাঁচাতে 8 ঘন্টার মধ্যে চলে যেতে পারেন। ইডি রেড থেকে প্রতীক জৈনকে বাঁচাতে দিদি বিদ্যুৎ গতিতে নিজের গাড়ি নিয়ে, নিজের প্রোটোকল তোয়াক্কা না করে, চিফ মিনিস্টারের প্রোটোকল তোয়াক্কা না করে ঝড়ের গতিতে গাড়িকে চালিয়ে প্রতীক জৈনের বাড়ি, আইপ্যাকের অফিসে চলে যেতে পারেন। কিন্তু আনন্দপুরের এই ঘটনাস্থলে এখনও রাত 8:06 বাজে, এখনও মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাচ্ছে না। কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ প্রশ্ন করছে। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যারা এখানে জ্বলে খাঁক হয়ে যাচ্ছে, কাঠকয়লায় পরিণত হয়েছে এই কর্মচারীরা। এই আনন্দপুর জায়গাটা আপনার রাজ্যের মধ্যে পড়ে না? আপনি কোথায় মুখ্যমন্ত্রী? বাংলা জবাব চায়, জবাব চায় বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? যে ভদ্রমহিলা এখন কান্নাকাটি করছেন, সকালে কান্নাকাটি করছিলেন, যারা বলছেন ডাক্তার বানানোর জন্য আমরা এই কাজ করছি। সত্যি এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা যতটাই শিক্ষিত হই না কেন, আমাদেরকে হয় ওলা, উবের, র্যাপিডো বা সুইগি, জোম্যাটো, জেপ্টোর মতন কোম্পানিতে কাজ করতে হয়, কারণ ওইটাই এখন সবচেয়ে বড় অর্থনীতি হয়ে গেছে বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিগ শ্রমিকদের নিয়ে বহু কথা হয়তো ভাবছেন, বলছেন, কিন্তু করছেন না। যারা সুইগি জোম্যাটোতে কাজ করেন, যারা উবের ওলা চালান, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা করবেন না। সবচেয়ে বড় অর্থনীতি তার অংশ যে ডেলিভারি বয়রা, যে গিগ অর্থনীতির শ্রমিকরা, তাদের সবচেয়ে নৃশংসতম দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নেই। আর যদি এই প্রতীক জৈন 500-600 কোটি টাকার কন্ট্রাক্ট সামলান তৃণমূল কংগ্রেসের জন্য, বড় বড় কন্ট্রাক্ট, কোটি কোটি টাকা, সে বিপদে পড়লে 15-16 কোটি টাকা ঘাপলা করেছে যারা, 200-300 কোটি টাকা ফানেলিং করেছে যারা হাওলার মাধ্যমে, তারা বিপদে পড়লে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। কিন্তু গিগ শ্রমিক, অর্থাৎ যারা বাইক চালান, যারা খাবার দিতে আসেন, যারা এই ছোট ছোট কোম্পানিগুলোতে কাজ করেন লেবার হিসেবে, তাদের আজ সবচেয়ে বড় বিপদের দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে না। এই ভদ্রমহিলার কান্না, এই কান্না নবান্ন অব্দি পৌঁছায় না। রিপাবলিক বাংলা এদের জন্য কথা বলে রিপাবলিক বাংলার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়। দেখুন, এখানে রাতে কতজন ছিল? এখানে আমার ভাইয়ের 13 জন ছিল নিখোঁজ, মানে বেরোতে পারেনি এখন। 13 জন, ওর 30 জন টাকা আছে, 13 জন কাজ করছে। যে মেন ওর কাজ দেখাশোনা করে সেও বেরোয়নি, সবাই ফোন নাম্বার বন্ধ, ঠিকাদার সব পাশাপাশি, তাদেরও লোক বেরোতে পারেনি। আমার জবাব চাই, 37 জন যে বাড়াইছে ওদেরকে সামনে চাই। যে 37 জন বেরিয়েছে, একবারে বলে 4 জন, একবারে বলছে 37 জন, ওদের গায়ে আঁচল লাগেনি, এটা হতে পারে না? পুলিশ কোনো কোঅর্ডিনেট করছে না, কেউ কোনো কোঅর্ডিনেট করছে? কি পরিস্থিতি রয়েছে না রয়েছে বুঝতে পারছি না। মাথায় করে দাঁড়িয়ে তার নামের তালিকা নিয়ে গেলেন মন্ত্রী। হ্যাঁ, কিছু কি আপনারা কোনো সাহায্য পাবেন বলে মনে করছেন এতে? দেখুন, এইগুলো হচ্ছে আমার কাছে মনে হয় আই ওয়াশ, আর কিছুই না। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে আমি যা দেখলাম, মানে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখুন তো এখানে একটা ওয়ার হাউস, এখানে ঘিঞ্জি ওয়ার হাউস, একটা এত বড় বড় কোম্পানি রয়েছে, একটা তো ফায়ারের কোনো ইয়ে রয়েছে। উইদাউট ফায়ার ছাড়া কীভাবে এরা কাজ করবে? মানে আমি যদি একটা কোম্পানি করি, তার তো একটা যাতায়াত পরিষেবা বা মানুষ কীভাবে কাজ করছে তার একটা কন্ট্রোল, এখানে কিছু নেই। কারণ এখানে বলে কিছু হবে না। কি আপনিও তো চারিদিকে খবর বলছেন, কাকে কি বলবেন? আপনি কিছু একটা বলতে যাবেন, দেখছি হচ্ছে হবে, এইভাবেই চলে যাচ্ছে আমাদের। মানে পশ্চিমবাংলাটা ইচ্ছা করে না যে পশ্চিমবাংলা আছি কেন, সেটাই ভাবি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।